বাংলাদেশের দুইটা টিম আর টাইটান স্পোর্টস এবং স্ট্রক হেডস খেলছিল, তারা দুইটা টিমই আছে। সেটা হচ্ছে যে মিস্টার ট্রিপলার প্যারিসে ছিল, তোমাদের খেলা দেখছে, যথাসম্ভব স্ট্রক হেডসে কোনো একজন প্লেয়ারের সঙ্গে ওনার কথা হয়েছে। তো সব মিলায়া উনি হচ্ছে তোমাদের জন্য একটা অডিও বার্তা পাঠাইছে, সেই অডিও বার্তাটা একটু বলছি তোমাদের শোনাইতে, এটাই। আর সেই পিসটা আমি ওনাকে পৌঁছে দিচ্ছি। আমি কি ছাড়বো? ঠিক আছে, ওকে। আমি তোমাদের সাথে থেকেই তোমাদের খেলা দেখেছি, প্রথমবারের মতো নিজের দেশের টিমকে বিশ্বের মঞ্চে সামনাসামনি দেখতে পারছি, এবং যেই ম্যাচে তোমরা ভুইয়া করলে ওই ম্যাচটাও আমি নিজ চোখে দেখেছি, যা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের ছিল। ওই সময় আমি বলতে পারবো না, বুঝাইতে পারবো না যে তোমাদের উপর কত বেশি প্রাউড ফিল আমি করতেছিলাম। তোমরা ই স্পোর্টস এর সাথে অনেক বছর আগে থেকে যুক্ত আছো, তো ভালো করেই জানো সমালোচনা সবসময় ছিল, সবসময় থাকবে, কিন্তু খেয়াল রেখো এইসবের ইফেক্ট যেন তোমাদের পারফরমেন্সের উপর না পড়ে। মনে রাখবে একদিন না একদিন এই ওয়ার্ল্ড কাপ তোমাদের হাতে উঠবে, একদিন না একদিন ইনশাল্লাহ এই ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে তোমরা উদযাপন করবে। আর আমাকে তোমরা যদি কেউ দেখাও থাকো কাউকে জানাও না। আচ্ছা ঠিক আছে, এটাই ছিল বার্তা। আর উনি হচ্ছে এই যে এই জোনটাতে বসে বসে খেলা দেখছে, ঠিক আছে, এই যে এইখানে ছিল, ঠিক আছে, এখানে বসে বসে উনি খেলা দেখছে। তো ব্যাপারটা ছিল কি, যেহেতু উনি ফেস রিভিল করে না, তো উনি একটু দূরে দূরে ছিল আর কি, যেদিকে আমরা থাকতাম সেদিকে উনি থাকতো না, আমার থেকে তথ্য নিত আর কি। যাই, এইটা একটু আমাকে বলছে যে তোমাদেরকে পৌঁছাইতে, একটা সবাই একটা হাততালি দিয়েছে ট্রিপলারের জন্য। ওকে, থ্যাংক ইউ ট্রিপলার ভাই, আমার দায়িত্ব যেটা ছিল আমি পৌঁছা দিচ্ছি প্যারিস থেকে। আল্লাহ হাফেজ।